আজকে হচ্ছে নিকি এবং তানি এরা দুজন একটা স্নোম্যান বানাইতেছিল সেই বরফ দিয়ে, কিন্তু এখানে মিষ্টিটা চলে আসা পড়ে, যার কারণে নিকি এবং তানি দুজনে পলায়া যায়। সেই স্নোম্যানটা অলরেডি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। আজকে হচ্ছে আমরা স্নোম্যানটাকে কমপ্লিট করব, কিন্তু সেইখানে জারি জুরি খাটাইয়া। যাই হোক গাইজ, আমরা এইখানে একটা বল খুঁজে নিলাম। এইটা হচ্ছে সে ফায়ার গান দিয়ে বলটা তৈরি করা হয়েছে। এই বলটা হচ্ছে আমরা স্নোম্যানের মাথায় ফিট করে দিব। এই তো গাইজ, অলরেডি আমাদের ফিট করা কমপ্লিট। এবার হচ্ছে এই বলটাকে আমাদের কালার করতে হবে সাদা কালার। তাই হচ্ছে আমরা সেই পেন্টটার জন্য মিষ্টির সেই সুপার সেটের সামনে চলে এসে পড়ছি। আর আমরা অলরেডি পেন্টটা করার জন্য সেই সাদা স্প্রেটা নিয়ে নিয়েছি। চলো গাইস, এবার সেই স্নোম্যানের কাছে যাওয়া যাক এবং তার মাথায় যে ব্ল্যাক কালারের বলটা ফিট করেছিলাম সেইটাকে পেন্ট করে দেব। আমরা অলরেডি পেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে আবার ভেতরে যাইতে হবে, কিন্তু এখানে মিস্ট সে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতেছে না। গাইস, সে ফার্স্ট ফ্লোরে ওঠার চেষ্টা করবে সম্ভবত, কিন্তু আমাকে এইখানে দাঁড়ায় থাকলে চলবে না। আমরা হচ্ছে এবার বাড়ির পেছনে যাব। এইখানে হচ্ছে একটা বেলচার মতন একটা ইকুইপমেন্ট আছে, আমাদের সেই ইকুইপমেন্টটা নিতে হবে। চলো গাইজ, যত দ্রুত সম্ভব আমাদের ওই ইকুইপমেন্টটা হাতে নেওয়া যাক। আর এই গেমের মধ্যে আমাদের যতগুলো ইকুইপমেন্ট দরকার আমরা হচ্ছে সবগুলো ইকুইপমেন্ট একবার অ্যারেঞ্জ করে তার পরবর্তীতে আমরা আবার স্নোম্যানের কাছে চলে আসা পড়বো। এই তো গাইজ, আমরা অলরেডি সিঁড়ির পেছনে, এই তো গাইজ আমরা অলরেডি পেয়ে গেছি সেই স্নোবেলটা। এবার হচ্ছে এটাকে নিয়ে আমাকে ভেতরে যাইতে হবে, কিন্তু আমি তো কিচেন রুমের দিয়ে যাইতেই পারবো না, কারণ কিচেন রুমে মিষ্টি না। গাইজ, এখানে মিষ্টি নাই, কিন্তু এবার হচ্ছে আমাকে গ্রাউন্ডে যাইতে হবে, কিন্তু আমি গ্রাউন্ডে কেমনে যাব সেটা আমি জানি না। আর এইখানে হচ্ছে একটা ইকুইপমেন্ট ছিল, আমরা হচ্ছে এই ইকুইপমেন্টটা নিয়ে নিব। আমরা অলরেডি এই ইকুইপমেন্টটাও নিয়ে নিয়েছি। আর আমাকে হচ্ছে এবার আগুনের কয়লা লাগবে, যে কয়লাটা রয়েছে মিষ্টির ফায়ার পয়েন্টে। আমাকে সেই ফায়ার পয়েন্টে যাইতে হবে, কিন্তু মিষ্টিটা যখন ফার্স্ট ফ্লোরে যাবে তার পরবর্তীতে আমরা ফায়ার পয়েন্টে যাব। আর আমরা কিচেন রুমে কিছুক্ষণ ওয়েট করলাম, মিষ্টিটা সেই ফার্স্ট ফ্লোরে যতক্ষণ না যায় আমরা ততক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। চলো গাইস, এবার ফায়ার পয়েন্টে যাওয়া যাক। অলরেডি সেই ফায়ার পয়েন্টে চলে এসে পড়ছি। আমরা এইখান থেকে দুটো কয়লা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাকে বাইরে চলে যেতে হবে। তার পরবর্তীতে আমাকে এই কয়লাগুলোকে সেই স্নোম্যানের চোখের জায়গায় লাগাইয়া দিব। আমরা সেই ফায়ার গান মিক্সওয়ালা বলটাকে আমরা হচ্ছে সেই স্নোম্যানের মাথায় ফিট করেছি। এবার এই কয়লাগুলোকে চোখে ফিট করে দিব। আর হচ্ছে আমরা কালচার রুমে চলে এসে পড়লাম। এইখানে হচ্ছে আমরা সেই হেডটাকে নিলাম, যেটা হচ্ছে স্নোম্যানের মাথায় পরাইয়া দিব। আর মিষ্টিটা সে এইখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আমাকে যত দ্রুত সম্ভব সেই গ্রাউন্ডে চলে যেতে হবে। তার পরবর্তীতে আমাকে সেই স্নোম্যানটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। আমরা অলরেডি সেই স্নোম্যানের কাছে চলে এসে পড়ছে। এবার হচ্ছে স্নোম্যানের মাথায় আমরা হেডটাকে পরিয়ে দেবো। আমরা অলরেডি হেডটাকে পরিয়ে দিয়েছি, এবার চোখটাকে লাগিয়েও দিয়েছি। আর আমাকে এবার গাজর তুলে আনতে হবে, মানে হচ্ছে সেই স্নোম্যানের নাকটাকে বানানোর জন্য সেই সুচলো লম্বা গন্ডারের নাকের মতো নাক বানাইতে হবে। যাই হোক গাইজ, আমরা এইখান থেকে সেই গাজর তুলে নিয়েছি। চলো গাইজ, এবার হচ্ছে স্নোম্যানের নাকটাকে ফিট করা যাক। আমরা অলরেডি নাকটাকেও ফিট করে দিয়েছি। এবার হচ্ছে আমাকে পালাইয়া যাইতে বলতেছে যতক্ষণ না মিষ্টিটা এইখানে আসবে। আমাকে এবার এইখানে ওয়েট করতে হবে আর এই বাড়ির পরিবেশটাকে দেখতে হবে। সচরাচর আমরা যেভাবে এইখানে ওয়েট করি আমাকে আজকেও সেইভাবে ওয়েট করতে হবে। তার পরবর্তীতে বাড়ির কোথায় নতুন আপডেট আসছে সেগুলো দেখতে হবে, কিন্তু বাড়ির কোথাও নতুন আপডেট আসে নাই। যাই হোক, আমাকে এবার এইখানে ওয়েট করতে হবে, হয়তো মিষ্টিটা সামনে থেকেই চলে আসবে। তো গাইজ, অলরেডি মিষ্টিটা চলে আসতেছে। এবার হচ্ছে মিষ্টি আসার অপেক্ষা। তার পরবর্তীতে কি হয় গাইজ, এটা এবার দেখার পালা। দেখা যাক এবার কি হয়। মিষ্টি যখন স্নোম্যানটাকে দেখে তার মাথাটা গরম হয়ে যায়, যেটা ইনকমপ্লিট অবস্থায় ছিল সেটা আবার কে কমপ্লিট করলো তাই ভেবে মিষ্টির মাথাটা গরম হয়ে যায়। আর যখনই মিষ্টি এসে সেই গান পাউডার মিক্সওয়ালা সেই বলটার মধ্যে যখনই ঘুষি মারে সেটা ব্রাস্ট হয়, মিষ্টির হাত পড়ে যায়। তার পরবর্তীতে সে চোখের মধ্যে ঘাও দেয়, তার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এইটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ পরবর্তীতে দেখার জন্য।